হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টার জেনারেল বিভাগের বাংলা সাবজেক্টের বেঙ্গলি সাবজেক্টের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এবং 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। এটি দেখুন আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। সাবজেক্ট হচ্ছে বাংলা, পেপার হচ্ছে দেখুন সিসি আইডি বা টুডি বা JEE 4। এখানে দেখুন আপনাদের 60 নম্বরের মোট পরীক্ষা হয়, আপনারা এটা জানেন। আপনাদের 60 নম্বরের পরীক্ষা হয়, 5 নম্বর আপনাদের অ্যাটেন্ডেন্সের উপর থাকে এবং 10 নম্বর আপনাদের কলেজের ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা হয়। তো এখানে আপনারা দেখুন আপনাদের 10 নম্বরের 2 নম্বরের 15টা প্রশ্ন থাকে, 10টা প্রশ্ন আপনাদেরকে লিখতে হয়। এখানে সেই 2 নম্বরের প্রশ্নগুলি আছে। অবশ্যই আপনারা এই 2 নম্বরের প্রশ্নগুলি খাতার মধ্যে লিখে পড়বেন। যেকোনো 10টি প্রশ্নের উত্তর দাও, আমাদের 15টি 2 নম্বরের প্রশ্ন আছে। এখানে 10টি প্রশ্ন আপনাদেরকে লিখতে হয়। এই 10টি প্রশ্ন অবশ্যই আপনারা এই 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এই 10টি প্রশ্ন অবশ্যই আপনারা খাতার মধ্যে লিখে পড়বেন, কেননা এখান থেকে আপনাদের 2 নম্বরের প্রশ্ন কমন আসতে পারে। দেখুন, ভাষা কাকে বলে, উপভাষা বলতে কী বোঝো, প্রাচীন বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায় এমন দুটি গ্রন্থের নাম লেখো, প্রাদেশিক শব্দ কাকে বলে উদাহরণ দাও, ফরাসি ভাষা থেকে বাংলা ভাষা এসেছে এমন দুটি শব্দের উদাহরণ দাও, আলমারি কোন শ্রেণীর শব্দ, মূল শব্দটি কী, বাংলা ভাষায় আদি মধ্যযুগের কালসীমা নির্দেশ করো, ভারতীয় আর্য ভাষার কোন স্তর বাংলা ভাষায় উৎপত্তি হয় ওই পর্বের কালসীমা উল্লেখ করো, ভাষা সম্প্রদায় কাকে বলে, বরেন্দ্রী উপভাষা দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো, দিন দিন তোমার খুব আক্কেল হচ্ছে রেখাঙ্কিত শব্দ দুটির শ্রেণী নির্ণয় করো, আগন্তুক শব্দভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা হয়, ভাগগুলি কী কী, আধুনিক বাংলা ভাষা দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো, তৎসম শব্দ কাকে বলে উদাহরণ দাও, সমশব্দ বলয় কী। এই যে বন্ধুরা আপনাদেরকে 2 নম্বরের 15 প্রশ্ন দেখালাম, এই প্রশ্নগুলি অবশ্যই আমরা খাতার মধ্যে লিখে পড়বেন। তারপরে দেখুন আমাদেরকে 5 নম্বরে 4টে প্রশ্ন লিখতে হয়, তার মধ্যে 6টা প্রশ্ন থাকে, 5 নম্বরে 4টে প্রশ্ন আমাদেরকে লিখতে হয়। এই যে 5 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছেন, এই প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করুন। রাঢ়ী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত, উক্ত উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ লেখো, তদ্ভব শব্দ কাকে বলে, বাংলা শব্দভাণ্ডারের তদ্ভব শ্রেণীর সম্পর্কে একটি টিকা লেখো, আদি মধ্য বাংলা ভাষায় 5টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো, ভাষা ও উপভাষার মধ্যে সম্পর্ক আলোচনা করো। যে প্রশ্নগুলো আপনাদের এই 5 নম্বরের যে প্রশ্নগুলো 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে পড়ে গেছে, সেই প্রশ্নগুলো বাদ দিয়ে পড়বেন। যে প্রশ্নগুলো 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে আসেনি, সেই প্রশ্নগুলো বাদ দিয়ে কিন্তু আমরা ওই প্রশ্নগুলো বাদ দিয়ে যে প্রশ্নগুলো থাকবে, সেই প্রশ্নগুলো আমাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে পড়তে হবে। এগুলো দেখুন আপনাদের সাধু ও চলিত ভাষারীতির মধ্যে পার্থক্য আলোচনা করো, কৃত্রিম শব্দ কাকে বলে, বাংলা ভাষার শব্দভাণ্ডার নতুন সৃষ্ট শব্দ সম্পর্কে আলোচনা করো। দেখুন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। আপনাদের 10 নম্বরে 4টে প্রশ্ন থাকে, 2টো প্রশ্ন লিখতে হয়। বাংলা ভাষার উৎপত্তি ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখানেও বন্ধুরা আপনাদের যে 10 নম্বরের প্রশ্নগুলো 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এসে গেছে, যে প্রশ্নগুলো রিপিট দিয়েছে, যে প্রশ্নগুলো কমন এসেছিল, সেই প্রশ্নগুলো বাদ দিয়ে যে 10 নম্বরের প্রশ্নগুলো থাকবে, সেই প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে। প্রাচীন বাংলা ভাষার কালসীমা নির্দেশ করো, প্রাচীন বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো, বাংলা ভাষার শব্দভাণ্ডারে আগন্তুক শব্দ বিষয়ে আলোচনা করো, বঙ্গালী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত, বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্যগুলি উদাহরণ। এটি হচ্ছে বন্ধুরা আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। দেখুন, সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি, কোর্স হচ্ছে সিসি আইডি সিসি 1D 2D JEE 4। পরীক্ষাটা আমাদের 7 নম্বরে হচ্ছে। দেখুন এখানে যে 2 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এই 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য, 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য, অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদের ফোর্থ সেমিস্টার জেনারেল বিভাগের বাংলা সাবজেক্টের এই যে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 2 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এই 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে। এই 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আপনাদেরকে সবগুলোই পড়তে হবে, কেননা আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা বেশি গুরুত্বপূর্ণ। তো অবশ্যই বন্ধুরা আপনারা এই 2 নম্বরের প্রশ্ন খাতার মধ্যে লিখে পড়বেন এবং 5 নম্বর যে 10 নম্বর এবং যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আপনারা একটু পড়ার চেষ্টা করবেন। দেখুন, প্রথম যে প্রশ্নটা আছে, ভাষা কাকে বলে, ভাষা সম্প্রদায় বলতে কী বোঝো, 4টি কৃত্রিম শব্দের উদাহরণ দাও, কেন্দ্রীয় উপভাষা কাকে বলে, প্রাচীন বাংলা ভাষার কালসীমা উল্লেখ করো, প্রাদেশিক শব্দ কাকে বলে, অর্ধ তৎসম শব্দ কী, বাংলা ভাষায় অন্ত মধ্যযুগের কালসীমা উল্লেখ করো, আধুনিক বাংলা ভাষা দুটি সাধারণ বৈশিষ্ট্য লেখো, কামরূপী উপভাষা দুটি বৈশিষ্ট্য লেখো, মৌলিক শব্দভাণ্ডারের শ্রেণীবিন্যাস করো, আরবি ভাষা থেকে বাংলা ভাষার শব্দভাণ্ডারের স্থান পেয়েছে এমন দুটি শব্দের উল্লেখ করো, আরবি ভাষা থেকে বাংলা ভাষায় শব্দভাণ্ডারের স্থান পেয়েছে এরকম দুটি শব্দের উল্লেখ করো, দেশি শব্দ কাকে বলে, ইংরেজি লাইম টাইম থেকে বাংলা প্রাদপ্রদীপ শব্দের কী জাতীয় পরিবর্তন ঘটেছে। তো এখানে বন্ধু যে 5 নম্বরের প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আপনাদেরকে কিন্তু পড়তে হবে 2024 সালে ফাইনাল পরীক্ষার জন্য। বরেন্দ্রী উপভাষার অঞ্চল নির্দেশ করে যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো, প্রাচীন বাংলা ভাষার 5টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করো, বাংলা ভাষায় গীত অনুদিত কৃত্রিম শব্দ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, বাংলা ভাষায় সাধুরীতির 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো, ঝাড়খণ্ডী উপভাষার দৃষ্টান্ত সহ 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো, ভাষা ও উপভাষার পার্থক্য নিজের ভাষায় লেখো। এখানে যেমন 10 নম্বরের প্রশ্নগুলো যাচ্ছেন, এই 10 নম্বরের প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে। এখানে যে 10 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। চারটে আমাদের 10 নম্বরের প্রশ্ন, 2টো প্রশ্ন আমাদেরকে লিখতে হয়। এই 4টে প্রশ্ন কিন্তু আমাদেরকে পড়তে হবে। বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস সংক্ষেপে লেখো, রাঢ়ী উপভাষার অঞ্চল নির্দেশ করে উদাহরণ সহ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, আদি মধ্যযুগের বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্ত সহ লেখো, বাংলা ভাষায় মৌলিক শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো এই যে বন্ধুরা 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো দেখালাম, এই 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে আমাদের 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের সব প্রশ্নগুলো কিন্তু আপনাদের পড়তে হবে। এটি বন্ধুরা আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। দেখুন, এটি হচ্ছে আমাদের বাংলা সাবজেক্টের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। এখানে যে 2 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এই 2 নম্বরের প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে।
এই যে 2 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এই 2 নম্বরের প্রশ্নগুলো আপনাদের 2024 সালে ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু পড়তে হবে। 2023 সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার হলেও যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, এই 2 নম্বরের প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে, কেননা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 2 নম্বর প্রশ্ন প্রচুর রিপিট আসে। তো এটা বন্ধুরা আপনাদের 2023 সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, জাস্ট আপনারা যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দেখে নেবেন। এই প্রশ্নগুলো বাদ দিয়ে আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 5 নম্বর এবং 10 নম্বর যে প্রশ্নগুলো 2023 সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এসেছে, এই প্রশ্নগুলো বাদ দিয়ে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো থাকবে, সেই প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে। এবং 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে। এবং আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে। তো এখানে বন্ধুরা যে 2 নম্বর 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 2 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এই 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে। দেখুন, প্রথম যে প্রশ্নটা আছে, উপভাষা বলতে কী বোঝো? উপভাষা বলতে কী বোঝো? 4টি অর্ধ তৎসম শব্দের উদাহরণ দাও। 4টি অর্ধ তৎসম শব্দের উদাহরণ দাও। প্রাচীন বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায় এমন 2টি গ্রন্থের নাম লেখো। প্রাচীন বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায় এমন 2টি গ্রন্থের নাম লেখো। আদর্শ কথ্য ভাষা কাকে বলে? আদর্শ কথ্য ভাষা কাকে বলে? ঝাড়খণ্ডী উপভাষার ব্যবহার কোন কোন অঞ্চলে দেখা যায়? ঝাড়খণ্ডী উপভাষার ব্যবহার কোন কোন অঞ্চলে দেখা যায়? আদি মধ্যযুগের বাংলা ভাষার কালসীমা নির্দেশ করো। আদি মধ্যযুগের বাংলা ভাষার কালসীমা নির্দেশ করো। ফি বছর আলমারি কোন শ্রেণীর শব্দ? ফি বছর আলমারি কোন শ্রেণীর শব্দ? তৎসম শব্দ কাকে বলে? তৎসম শব্দ কাকে বলে? এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে অনেক প্রশ্ন কিন্তু 2023 সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দিয়েছে, এবং 2022 সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে অনেক 23 সালে কিন্তু দিয়েছে। দেখুন, 2019 সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে অনেক প্রশ্ন 2022 সালে দিয়েছে, আবার 2022 সাল থেকে অনেক 23 সালে দিয়েছে। আবার 2019 সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্ন আছে, ওইখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আপনাদের 2023 সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দেখুন 2 নম্বরে দিয়েছে। তো অবশ্যই বন্ধুরা এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে আপনাদের 2 নম্বরের প্রশ্ন দেখাচ্ছি, অবশ্যই আপনারা খাতার মধ্যে লিখে পড়বেন। এখান থেকে অনেক 2 নম্বরের প্রশ্ন আপনারা কমন পাবেন। আপনাদের 2 নম্বরের প্রশ্ন 15টা থাকে, তার মধ্যে 10টা প্রশ্ন লিখতে হয়। এই 10টা প্রশ্নের মধ্যে অনেকগুলি আপনারা কমন পেয়ে যাবেন। তৎসম শব্দ কাকে বলে? উদাহরণ দাও। ফার্সি ভাষা থেকে বাংলা ভাষা এসে এমন 2টি শব্দের উদাহরণ দাও। প্রাচীন যুগের বাংলা ভাষার কালসীমা নির্দেশ করো। প্রাচীন যুগের বাংলা ভাষার কালসীমা নির্দেশ করো। সূর্যডাব কলেজ রেস্তোরাঁ শব্দগুলির বাংলা ভাণ্ডারের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? সূর্যডাব কলেজ রেস্তোরাঁ শব্দগুলি বাংলা শব্দভাণ্ডারের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? মিশ্র ভাষা কাকে বলে? মিশ্র ভাষা কাকে বলে? উদাহরণ দাও। বিদেশি শব্দ কাকে বলে? উদাহরণ দাও। বিদেশি শব্দ কাকে বলে? উদাহরণ দাও। সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তরের ক্ষেত্রে সর্বনামপদ ও ক্রিয়াপদের সাধুরূপ ও চলিত রূপের 2টি করে উদাহরণ দাও। সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তরের ক্ষেত্রে সর্বনামপদ ও ক্রিয়াপদের সাধুরূপ ও চলিত রূপের 2টি করে উদাহরণ দাও। অনুদিত ঋণ বা ট্রান্সলেটেড লোন কি বা দৃষ্টান্ত দিয়ে বোঝাও। অনুদিত ঋণ বা ট্রান্সলেটেড লোন কি দৃষ্টান্ত দিয়ে বোঝাও। তো এখানে যে বন্ধুরা যে 5 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছেন, এই 5 নম্বরের প্রশ্নগুলো আপনাদেরকে পড়ার দরকার নেই। এই যে 5 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছেন, কেননা 2022-23 সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে আপনাদের তেমন 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন রিপিট আসবে না, কমন আসবে না। 2023 সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে আপনাদের যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আছে, এখান থেকে তেমন কোনো রিপিট আসবে না। এই প্রশ্নগুলো আপনাদের পড়ার দরকার নেই। দেখুন, কয়ের প্রশ্নটা দেখুন। উপভাষা বলতে কী বোঝো? ভাষার সঙ্গে উপভাষার সম্পর্কে কিরূপ তা লেখো। উপভাষা বলতে কী বোঝো? ভাষার সঙ্গে উপভাষার সম্পর্কে কিরূপ তা লেখো। সিদ্ধ তৎসম ও অসিদ্ধ তৎসম শব্দ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। সিদ্ধ তৎসম অসিদ্ধ তৎসম শব্দ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রাচীন বাংলা ভাষার 5টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য দৃষ্টান্ত সহ উল্লেখ করো। প্রাচীন বাংলা ভাষার 5টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য দৃষ্টান্ত সহ উল্লেখ করো। বাংলা শব্দ ভাণ্ডারের তদ্ভব শব্দ সম্পর্কে টিকা লেখো। বাংলা শব্দ ভাণ্ডারে তদ্ভব শব্দ সম্পর্কে টিকা লেখো। কামরূপী উপভাষার ভৌগোলিক এলাকা নির্দেশ করে এবার এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করো। কামরূপী উপভাষার ভৌগোলিক এলাকা নির্দেশ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রাচীন ও অন্তমধ্য বাংলা ভাষার 5টি ভাষাতাত্ত্বিক পার্থক্য লেখো। প্রাচীন ও অন্তমধ্য বাংলা ভাষার 5টি ভাষাতাত্ত্বিক পার্থক্য লেখো। সাধু ও চলিত ভাষা বলতে কী বোঝো? এই 2টি ভাষারীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। সাধু ও চলিত ভাষা বলতে কী বোঝো? এই 2 ভাষারীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। অন্তমধ্য বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। অন্তমধ্য বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। বঙ্গালী উপভাষার ভৌগোলিক এলাকা নির্দেশ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। বঙ্গালী উপভাষার ভৌগোলিক এলাকা নির্দেশ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। শব্দভাণ্ডার কাকে বলে? বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। শব্দভাণ্ডার কাকে বলে? বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আর যদি আপনারা কোনো সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পেতে চান, সেই সাবজেক্টের নাম এবং আপনাদের সেমটা কোন সেমে পড়েন সেই সেমটা আমরা এই কমেন্টে লিখুন। সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেওয়ার আমাদেরকে চেষ্টা করবো। যদি আপনাদের বন্ধুরা এই বাংলা সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদেরকে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো পাওয়ার একটা সুযোগ করে দিন।